ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডেইলি ওয়েদার আপডেট। এই মুহূর্তে নিয়ে চলেছি এই মুহূর্তের লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে। সো যে ঘূর্ণাবর্তটি অলরেডি তৈরি হচ্ছে দক্ষিণ পশ্চিম কিছুটা বঙ্গোপসাগর, মূলত দক্ষিণ বঙ্গোপসাগরের কাছে, তার আমরা কিন্তু আগেও দেখেছি যে ওটা শক্তি বাড়াতে চলেছে এবং তার অভিমুখের অনেক পরিবর্তন কিন্তু হচ্ছে। আগের যে ভিডিওতে আমরা দেখেছি সেটা ট্র্যাকে যে ইসিএমডব্লিউ মডেল একটু অন্য দেখাচ্ছে, জিএফএস মডেল আবার অন্য দেখাচ্ছে। সো এই মুহূর্তের আপডেট কি উঠে আসছে সেটা আপনাদের কিন্তু জানাবো। সো বেশি দেরি না করে আমরা একেবারে কিন্তু চলে যাব এখানে একটু যে উইন্ড গাস্ট মোডে আমরা এখানে চলে যাই। সো উইন্ড গাস্ট মোডে আমরা যদি দেখে নিই, এইখানে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি এই জায়গায় কিন্তু যে ঘূর্ণাবর্ত তৈরির যে প্রসেস সেটা আমরা দেখতে পাচ্ছি এবং 30 তারিখ অবধি, 30শে নভেম্বর অবধি আমাদের কাছে আপডেট আছে। সো এই জায়গাটা আমরা একটু ভালো করে দেখে নিই। সো দেখতে পাচ্ছেন আমি ট্র্যাকটা কিন্তু এগোচ্ছি, যেটা বলছিলাম এই ঘূর্ণাবর্ত কিন্তু ধীরে ধীরে শক্তি বাড়িয়ে একটা সুস্পষ্ট নিম্নচাপ এবং গভীর নিম্নচাপে কিন্তু রূপান্তরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি যদি এটাকে খুব ভালো করে দেখি, সো দেখতে পাচ্ছেন ইসিএমডব্লিউ মডেলে আছি উইন্ড গাস্ট মোডে এবং এটা কিন্তু ধীরে ধীরে কিন্তু যে তামিলনাড়ু উপকূলের কাছে গিয়ে তারপর এটা খুব ধীরে এগোচ্ছে, তবে একটু শক্তি কমে যাচ্ছে। আবার এখানটা দেখাচ্ছে কতটা কি আদৌ কিছু কমবে নাকি কতটা কি শক্তি এখন অব্দি বোঝা যাচ্ছে না, আরো সময়ের অপেক্ষা কিন্তু করতে হবে। অলরেডি আমরা যদি এই জায়গাটা আসি 28 তারিখের কাছে, সো দেখতে পাচ্ছি প্রচন্ড শক্তি দেখাচ্ছে এবং একটা ভালো রকম যে বলা চলে গভীর নিম্নচাপ তো অবভিয়াসলি হচ্ছে, পাশাপাশি অতি গভীরও হতে পারে এখানে যা দেখে মনে হচ্ছে। এবং আবার 30 তারিখ নাগাদ একটু মনে হচ্ছে শক্তিটা কমবে নাকি আদেও পরবর্তীতে বাড়বে, এখনো পুরোপুরি ক্লিয়ার হচ্ছে না এবং কোন দিকে যাচ্ছে এখনো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না। ইসিএমডব্লিউ মডেল অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি সেটা বোঝা এখনো যাচ্ছে না এবং জিএফএস মডেলই আমরা এই জিনিসটা আবারও দেখবো। সো জিএফএস এ চলে যাই। সো জিএফএস মডেল এই মুহূর্তে কি আপডেটে কি বলছে, জিএফএস মডেলও কিন্তু দেখাচ্ছে এটা শক্তি ভালো রকম বাড়াবে, তবে শক্তি বাড়িয়ে এটা কিন্তু এই মুখী হচ্ছে, অর্থাৎ এটা যে তামিলনাড়ুর দিকে কিন্তু দেখাচ্ছে না, এটা যতটা এদিকে দেখা যাক, এটা যা দেখে মনে হচ্ছে এই মুহূর্তে যে এটা এই বরাবর আমি যদি দেখি এই বরাবর কাছাকাছি কিন্তু, অর্থাৎ এটা যা এখানে দেখে মনে হচ্ছে আমাদের কাছে 30 তারিখ অব্দি আপডেট আছে। জিএফএস মডেল আবার অন্য কিছু বলছে, ইসিএমডব্লিউ মডেল বলছে এই অবধি এসে তারপর শক্তিটা ঠিক বোঝা যাচ্ছে না, এই অবধি এসেই এই অবধি আপডেটটা আসছে, তার উপর আর আপডেট যেহেতু 30 তারিখের মধ্যে আপডেট। এবং জিএফএস মডেল কিন্তু অন্য কথা বলছে, সেটা এই জায়গা থেকে হয়ে এটা কিন্তু এইভাবে বাঁকছে, অর্থাৎ আমি যদি দেখি এখানে এটা কিন্তু বেঁকে এই দিক বরাবর, অর্থাৎ এটা বাংলাদেশের দিকে বা মায়ানমারের দিকে কিন্তু যে এগোচ্ছে, এটাই কিন্তু দেখাচ্ছে যে জিএফএস মডেল দেখে যা এই মুহূর্তের আপডেট যেটুকু উঠে আসছে জিএফএস মডেলে, সেটা কিন্তু দেখে মনে হচ্ছে এটা কিন্তু এইভাবে এই মুখী হবে, অর্থাৎ এদিকে বাংলাদেশ এবং যে মায়ানমার মুখী হতে পারে এই নিম্নচাপ। এবং জিএফএস মডেল যেটা দেখাচ্ছে এটা নিম্নচাপ নয়, জিএফএস মডেল অনুযায়ী এটা কিন্তু ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে। জিএফএস মডেল যেটা বলছে, যেহেতু অনেকটা যদি জিএফএস মডেল অনুযায়ী যেটা জিএফএস মডেল এখন দেখাচ্ছে যে এই বরাবর যায়, সেক্ষেত্রে কি হবে যে নিম্নচাপটা অনেকটা কিন্তু সমুদ্রের উপর থাকবে, যার কারণে শক্তি বাড়ানোর যে প্রয়াস সেটা অবভিয়াসলি নিম্নচাপটা যে করবে এবং সেই অনুযায়ী শক্তি এখানে বাড়াচ্ছে, আমরা সেটা জিএফএস মডেলে দেখতে পাচ্ছি। এবং এই বরাবর কিন্তু এটা দেখে মনে হচ্ছে জিএফএস মডেল অনুযায়ী এই মুহূর্তের আপডেট অনুযায়ী যদি এই বরাবর হয়, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশে কিন্তু ভালো ব্যাপক বৃষ্টি এবং মায়ানমারেও ব্যাপক বৃষ্টি, পাশাপাশি উত্তর উড়িষ্যার উপকূলীয় জায়গাতেও কিন্তু ভালো রকম বৃষ্টি এবং পাশাপাশি আমাদের দক্ষিণবঙ্গেও কিন্তু যে একটা বৃষ্টির ভালো রকম প্রভাব পড়তে পারে মূলত উপকূলের দিকে যদি এইভাবে যায় এখনের আপডেট। এবং পরবর্তীতে হয়তো আবার আপডেট চেঞ্জ হবে, যেহেতু আপডেট প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে, এখনো কিন্তু ক্লিয়ার আপডেট পাওয়া যাচ্ছে না। ক্লিয়ার আপডেট পেতে আরো সময় লাগবে, এখনো কয়েকদিন কিন্তু সময় লাগবে এই নিম্নচাপের পুরোপুরি ক্লিয়ার আপডেট পেতে। এটাই যে এটা হবে এটা কখনো নয়, যে জিএফএস মডেল অনুযায়ী এটাই যে হবে তারও কোনো গ্যারান্টি নেই,
আবার এটা চেঞ্জও হতে পারে, আবার নাও হতে পারে, সেটা পরবর্তী সময় ছাড়া বোঝা যাবে না। যেটা জিএফএস মডেল এখন দেখাচ্ছে এবং ইসিএমডব্লিউ মডেলের ক্ষেত্রে তাই, অর্থাৎ মডেলে যে প্রতিনিয়ত কিন্তু চেঞ্জ আসবে এবং সেই অনুযায়ী এখন এটা একেবারে যে আরো চেঞ্জ হবে বলা চলে। ইসিএমডব্লিউ মডেলে এইখানে দেখাচ্ছিল এবং সেটাও হয়তো পরবর্তীতে আবার চেঞ্জ হতে পারে। এখনই ওটা একেবারেই যে ওটাই হবে তার কোনো কিন্তু যে নিশ্চয়তা কোনো নেই, এবং জিএফএস এর ক্ষেত্রেও এটাও কোনো নিশ্চয়তা নেই, যেহেতু ট্র্যাক কিন্তু আরো পরিবর্তন হবে যা দেখে মনে হচ্ছে, কারণ প্রতিনিয়তই ম্যাক্সিমামই দেখা যাচ্ছে নিম্নচাপের যে ট্র্যাক যে প্রতিনিয়ত বলা চলে পরিবর্তন হচ্ছে, তাই এটাই হবে তার কোনো কিন্তু গ্যারেন্টি নেই। জিএফএস বা ইসিএমডব্লিউ দুই মডেলের ক্ষেত্রেই আরো কিন্তু যে আপডেট আসবে, আরো যে ট্র্যাকে হয়তো চেঞ্জ হতে পারে, সেক্ষেত্রে হলে অবশ্যই আপনাদের কিন্তু জানিয়ে দেবো। আপনারা শুধু সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। সো এটা কিন্তু জিএফএস মডেল যেটা এই মুহূর্তের আপডেট অনুযায়ী উঠে আসছে, এটা কিন্তু ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হচ্ছে জিএফএস মডেল অনুযায়ী এই মুহূর্তের আপডেটে। হওয়ার যে সম্ভাবনা সেটা থাকছে বলবো, হচ্ছে বলবো না, কারণ এটা কি হবে এখন তো বলা সম্ভব নয়। জিএফএস মডেলে এই মুহূর্তে যে আপডেট সেই অনুযায়ী এটা ঘূর্ণিঝড় কিন্তু জিএফএস মডেল অনুযায়ী দেখাচ্ছে। এবার আসি একটু রেন থান্ডার মোড কি বলছে। রেন থান্ডার মোড এখানে জিএফএস মডেলে অনেকটাই যে এখানে দেখতে পাচ্ছি মারাত্মক একটা যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি, এবং যেটা বললাম দক্ষিণবঙ্গেও প্রভাব পড়বে যদি এইভাবে আসে, যদি এখন যে ট্র্যাক দেখাচ্ছে এইভাবে যদি আসে সেক্ষেত্রে একটা প্রভাব কিন্তু পড়বে দক্ষিণবঙ্গ, বাংলাদেশে তো অবশ্যই, এবং মায়ানমারেও পড়বে এর প্রভাব। যেখানেই যাবে, মায়ানমারে গেলে সরাসরি সেখানে, বাংলাদেশে যদি যায়, যদি এইভাবে ট্র্যাক থাকে, কিন্তু আবারও আমি বলছি ট্র্যাকের কিন্তু পরবর্তীতে পরিবর্তন হতে পারে, আবার এরকমও থাকতে পারে বা হতে পারে, যেটাই বলবো যে পরিবর্তন হবে হয়তো। সো সেক্ষেত্রে আমি নতুন ভিডিও যে আবার আপনাদের জানিয়ে দেবো, সেই ট্র্যাকে যত পরিবর্তন হবে আমি প্রত্যেকদিন আপডেট আপনাদের দেওয়ার পুরোপুরি চেষ্টা করব, লেটেস্ট আপডেটটা। সো কিন্তু পরিবর্তন কিন্তু হবে, যেহেতু দেখতে পাচ্ছি বারবার কিন্তু পরিবর্তন হচ্ছে, হয়তো পরিবর্তন হবে, তাই এটাই যে একেবারে এই বরাবরই যে যাবে সেটা কিন্তু একেবারেই নয়, পরিবর্তন হবে জিএফএস ইসিএমডব্লিউ দুই মডেলে। এবং বৃষ্টি যেটা এখনের অনুযায়ী বলা যাচ্ছে যে আমি যেটা বললাম, এদিকে উত্তর উড়িষ্যায় প্রভাব পড়বে যদি এইভাবে যায়, এবং পাশাপাশি দক্ষিণবঙ্গ বাংলাদেশে একটা বৃষ্টি, এবং যত আরো সামনের দিকে এইভাবে যদি এগোয় এদিকে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়তো দেখা যাবে। এবং ইসিএমডব্লিউ মডেলেই এই জিনিসটা আমরা আরো ক্লিয়ারলি এখানে দেখে নিই। সো ইসিএমডব্লিউ মডেল এখানে বলছে এখানে কিন্তু ভারী বৃষ্টি ইসিএমডব্লিউ মডেল অনুযায়ী, পাশাপাশি এখানে দেখাচ্ছে যে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ এবং এখানে চেন্নাই নেলোরের কাছাকাছি ভারী বৃষ্টি। সো এখন কি হবে সেটা এখনই বলা যাবে না, এখনো কয়েকদিন এখনো যে অপেক্ষা করতে হবে। ট্র্যাকটা ধীরে ধীরে যত স্টেবল হবে, অর্থাৎ যত সময় এগোবে আরো এই জিনিসটা বলা চলে যে আমরা ক্লিয়ারলি জানতে পারবো, তখনই একেবারে ক্লিয়ারলি বলা যাবে কোন দিকে কি যাবে, কতটা আদেও ঘূর্ণিঝড় হবে নাকি, কেমন কি, নাকি সাধারণ নিম্নচাপ হবে না গভীর নিম্নচাপ হবে, কি হবে সেটা পরবর্তীতে আরো সময় অপেক্ষা দরকার। কারণ এই যে ট্র্যাকগুলো আপনাদের দেখালাম এগুলো কিন্তু আবারও কিন্তু পরিবর্তন হবে। সো এগুলো পরিবর্তনশীল, এখনই কিন্তু পুরোপুরি কোনো কিছুই বলা চলে এখন কোনোভাবেই এই ট্র্যাক অনুযায়ী কিছুই বলা যাবে না, এই ট্র্যাক অনুযায়ী কোনো কিছুই এখন বলা যাবে না জিএফএস ইসিএমডব্লিউ দুই মডেলের ক্ষেত্রেই আমরা দেখে নিয়েছি সেই জিনিসটা। এবার আসি যে ক্লাউড মোড। সো দেখতে পাচ্ছি এখানে ক্লাউড মোডে ইসিএমডব্লিউ মডেলে এবং জিএফএস মডেলে আমি যদি দেখি, সো এখানে দেখাচ্ছে ক্লাউড মোডে। সো এই যে মেঘ দেখতে পাচ্ছেন কতটা কি বিস্তার থাকবে, তবে সমস্ত কিছু আবারও বলছি পরিবর্তন হবে ইসিএমডব্লিউ এবং জিএফএস মডেলে, এটা একদমই ফাইনাল এখনই বলা যাবে না, সেটা আরো সময়ের অপেক্ষা করতে হবে এবং এটা ফাইনাল নয়, আরো কিন্তু পরিবর্তন হবে এবং নতুন আপনাদের কাছে আপডেট কিন্তু আমি অবশ্যই কিন্তু পৌঁছে দেবো। এই জায়গায় আমরা দেখলাম একটু ওয়েভ মোডেও দেখেনি জিনিসটা। সো দেখতে পাচ্ছেন মারাত্মক ওয়েভ কিন্তু জিএফএস মডেলে দেখাচ্ছে, এবং ইসিএমডব্লিউ মডেল কি বলছে দেখেন। সো এখানে ইসিএমডব্লিউ একটু কম এখানে দেখাচ্ছে, যেহেতু যে মডেল যেমন দেখাচ্ছে সেই অনুযায়ী কিন্তু এখানে দেখাচ্ছে রেন অ্যাকুমুলেশন মোড। সো রেন অ্যাকুমুলেশন মোড ইসিএমডব্লিউ মডেল অনুযায়ী দেখতে পাচ্ছেন, জিএফএস মডেল অনুযায়ী দেখতে পাচ্ছেন ভালো রকম বৃষ্টি এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে যে আপডেট যেটুকু মডেল দিচ্ছে। তবে আবারও বলছি এগুলো পরিবর্তনশীল কিন্তু হবে এবং নতুন আপডেট আপনাদের কাছে অবশ্যই আসবে। এবং এবার চলে যাব আমাদের শেষ মোড, যে স্যাটেলাইট মোড কি বলছে।
এবং হ্যাঁ, শেষ মোড বলবো না, এরপরে আমি যে আবহাওয়ার যে টেম্পারেচার যেটা অর্থাৎ যে তাপমাত্রা শীতের আপডেটটাও আপনাদের জানাবো এই মুহূর্তে কেমন কি তাপমাত্রা চলছে। সো তাপমাত্রার ব্যাপারটাও আপনাদের কিন্তু জানাবো। এবং এইখানে আমি যদি দেখি ব্লু মোডে আমি চলে যাই, ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে এবং অলরেডি ধীরে ধীরে ঘূর্ণাবর্তর প্রসেস শুরু হয়ে গেছে এবং এটার শক্তি বাড়িয়ে হয়তো নিম্নচাপ হওয়ার যে সম্ভাবনা সেটা বলা চলে এখন অবধি যে নিম্নচাপ তৈরির সম্ভাবনাটা কিন্তু যে অনেকটাই রয়েছে সেটা এখন বলা যাবে। তারপর কোন দিকে যাবে, কত কি শক্তি বাড়াবে এখনই বলা যাচ্ছে না, কারণ ট্র্যাক প্রতি মুহূর্তে চেঞ্জ হচ্ছে, আরো সময়ের একটু দরকার। ভিজিবল মোডেও আপনাদের এখানে দেখিয়ে দিই আমি একটু ভিজিবল মোডটা জিনিসটা, এবং দেখতে পাচ্ছেন আমি ইনফ্রা মোডেও দেখতে পাচ্ছেন ভালো রকম কিন্তু মেঘ জমছে এখানে। নিম্নচাপ তৈরির যে যে ঘূর্ণাবর্ত যে তৈরি যে প্রসেস সেটা অলরেডি শুরু হয়েছে এবং সেখান থেকে নিম্নচাপ তৈরির প্রসেস হয়তো শুরু হচ্ছে এবং সেটাই আমরা দেখতে পাচ্ছি, ভালো রকম কিন্তু মেঘ আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এই জিনিসগুলো আপনাদের দেখিয়ে দিলাম যেটুকু যে আপডেট আসছিল। এবার আসি আমরা একটু যে টেম্পারেচার অর্থাৎ আমরা একটু শীতের আপডেটটাও জেনে নিই দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। আজকে 25 তারিখ দুপুরের দিকে প্রায় আমি ভিডিও শুট করছি, দুপুর থেকে বিকালের দিকে, এবং একটু আজকে রাতের দিকে তাপমাত্রাটা আমরা একটু দেখে নিই। রাতের দিকে কিন্তু তাপমাত্রা অনেকটা কমছে, আমরা দেখতে পাচ্ছি 18-19 ডিগ্রির কাছাকাছি কিন্তু কলকাতা আশপাশের, এবং পশ্চিমের জেলায় সেটা কিন্তু ওই 18-19-এর কাছাকাছি নামছে, অর্থাৎ তাপমাত্রার পরিমাণ কিন্তু কমবে। সো এই জায়গাটা আমি আবার 25 ডিগ্রি, এই 25 তারিখে ফিরে আসি। সো এখানে 25 তারিখ রাতের দিকে আমি এখানে দেখি উত্তরবঙ্গের দিকটাও একটু দেখে নিই। সো উত্তরবঙ্গের দিকেও এখানে নিচের দিকের জেলা 17-18 এবং আরেকটু এইদিকে শিলিগুড়ি আলিপুরদুয়ারের কাছাকাছি 17-র কাছাকাছি, 16-17-র কাছে, এবং উপরে তো গ্যাংটকের কাছে তো প্রায় 7 ডিগ্রি এবং দার্জিলিং এর কাছে 9-8 ডিগ্রির কাছাকাছি থাকছে। এবং বাংলাদেশেও 18-17 ডিগ্রির কাছাকাছি কিন্তু নামছে, 17-18-19-এর কাছাকাছি কিন্তু বাংলাদেশেও থাকছে একটু, অর্থাৎ বাংলাদেশেও যে তাপমাত্রা কমছে, অর্থাৎ যে শীতের আমেজ আপাতত এখন থাকছে বলা চলে। আজ 25 তারিখ আপাতত থাকছে এবং আমরা একটু 30 তারিখের দেখি সেই সময় শীতের আমেজ কতটা কি থাকবে রাতের দিকে আমরা একটু দেখে নিই। 30 তারিখ এখানে কিন্তু 22 ডিগ্রির কাছাকাছি কিন্তু দেখাচ্ছে। আবার ECMWF মডেলে আমি দেখছি টেম্পারেচারটা এটা। সো 22 ডিগ্রি আবারও তাপমাত্রা হয়তো একটু বাড়বে, বাড়তেও পারে আবার নাও পারে, এখনই বলা যাবে না। সেটা হয়তো কোনো কারণে নিম্নচাপের উপরও হয়তো নির্ভর করতে পারে এবং কতটা কি, তবে এখন যেটুকু আপডেট উঠে আসছে আবারও বাড়বে এখানে দক্ষিণবঙ্গের দিকে বিশেষত 22-23 ডিগ্রির কাছে, তবে একটু এদিকে নদিয়ার দিকে 19-20-র কাছাকাছি থাকবে। এখানে উপকূলের দিকে মূলত হয়তো নিম্নচাপের কারণে কিছুটা বাড়তেও পারে এবং এখন কি হবে সেটা এখন বলা যাবে না। এখন 30 তারিখ কেমন তাপমাত্রা থাকবে সেটা হয়তো বলা খুবই এখনই সম্ভবই নয়, কারণ নিম্নচাপের উপর নির্ভর কেমন কি আদেও প্রভাব পড়বে নাকি দক্ষিণবঙ্গের উপর, তার প্রভাবে কোনো যে তাপমাত্রা বাড়বে নাকি কোনো কারণে কিছু তাপমাত্রা যে কোনো বৃষ্টিও যদি কোনো কারণে হয় সেক্ষেত্রে আদৌ তাপমাত্রা বাড়বে না কমবে এখনই ওটা বলা যাবে না 30 তারিখের। সো বলা যাবে না, তবে যে এখানে উত্তরবঙ্গে একেবারে উপরের দিকে 17-18 ডিগ্রির কাছাকাছি হয়তো থাকবে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে আমি তাই বলবো, এখনই বলা যাবে না, এখন নিম্নচাপের কোথায় কি অবস্থান বলা যাবে না। এখানে বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু তাই, এখনই বলা সম্ভব নয়। তবে আজ 25 তারিখ, আজকে তাপমাত্রা প্রায় এরকমই থাকবে এবং 25 থেকে আশা করা যাচ্ছে 27 তারিখের মধ্যে বা 28 তারিখের মধ্যে, 27 তারিখে আমি ধরছি, 28 তারিখ অতটা যাচ্ছি না কারণ অতটা আপডেট এই মুহূর্তে বলা যাবে না, যেহেতু নিম্নচাপ এখন কি পরিস্থিতিতে থাকবে এবং তার প্রভাবে কি তাপমাত্রার তারতম্য হবে সেটা এখন বোঝা যাচ্ছে না। তবে এটাই যে একবারে তাপমাত্রা যে এটাই যে থাকবে, হয়তো একটু কমা বাড়া হলেও হতেও পারে, তবে আপাতত এক্সপেক্ট করা যাচ্ছে যেটা যে 27 তারিখের মধ্যে আপাতত এই যে 18 ডিগ্রির কাছাকাছি যে তাপমাত্রাটা আমরা দেখতে পাচ্ছি 17-18 বা 20 ডিগ্রির কাছে সেরকমই প্রায় থাকবে 27 তারিখের মধ্যে। তারপর থেকে এখন কি হবে বলা যাচ্ছে না, তবে 27 তারিখের মধ্যে একটা ওই রকমই ওই 18-19-20 ডিগ্রির কাছে তাপমাত্রা থাকবে, এটাও কিন্তু এক্সপেক্ট করা যাচ্ছে, একেবারেই যে হবে সেটা নয়, তবে ঠান্ডাটা থাকার যে সম্ভাবনা অর্থাৎ এক্সপেক্ট কিন্তু করা যাচ্ছে 27 তারিখের মধ্যে
আপাতত যে 18-19-20 কাছেই থাকবে দক্ষিণবঙ্গের দিকে, এখানে উত্তরবঙ্গেও তাই এবং বাংলাদেশের ক্ষেত্রেও তাই। সো এই মুহূর্তে যেটুকু আপডেট ছিল আপনাদের জানালাম। 27 তারিখের মধ্যে যে তাপমাত্রাটা এরকমই প্রায় থাকার যে সম্ভাবনা থাকছে, এক্সপেক্ট করা যাচ্ছে, তবে তারপর থেকে কি হবে সেটা এখনই কিন্তু ক্লিয়ারলি কিন্তু বলা যাবে না। সেটা একেবারেই যে নির্ভর করবে নিম্নচাপের উপর এবং কেমন কি তাপমাত্রা কি তারতম্য হয়। সো যেটুকু আপডেট ছিল আপনাদের জানালাম। আশা করছি ভিডিওটা পছন্দ হয়ে থাকবে। ভিডিওটা পছন্দ হলে লাইক করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এখনের মতো আসি, বাই বাই।